আপনারা মায়েরা যারা হরিবল কথা বলবেন না মা, আপনারা রান্না করে গিয়ে দেখলেন চাল ডাল তরি তরকারি যা তরকারি সবই আছে, একটা জিনিস নাই, রান্না হচ্ছে না। সেটা কি বলো? সবই আছে, সব থাকা সত্ত্বেও একটা জিনিস নাই, রান্না হচ্ছে না। সেটা হলো, সেটা ব্রহ্মা দিয়ে কি রান্না হয়? আগুন। তাহলে আগুন, এই জন্য বলছেন ব্রহ্মা। আচ্ছা, মোটামুটি তাহলে রান্না করে গিয়ে দেখলে সব আছে, শুধুমাত্র আগুন নাই, রান্না হবে? তো রান্না হয় যেমন আগুনের গুণে। আপনারা শান্তি পাবেন আমার কথা শুনি, একটু নীরবতা দিবেন শুধু আমাকে। গৌর হরিবল। আমি অত মিন্টু সরকার, সবাই তো ইউটিউব আমারে দেখছেন বা দেখেন। মানুষের করিলাম কি, এই গানটা গাওয়ার মানে কি? এর পরবর্তীতে যে কথাটা আমি বলতে চাই, শান্তভাবে সনদ সনাতন ওরে পেয়েছিল গোলকের দন শ্রীকান্তের চরণ। হায়রে শান্তভাবে সনদ সনাতন ওরে পেয়েছিল গোলকের দন আমার শ্রীকান্তের চরণ। গোবিন্দের আরেক নাম হলো শ্রীকান্ত, শ্রী শব্দ সুন্দর কান্ত। দাস্যভাবে হনুমানে, দাস্যভাবে হনুমানে, দাস্যভাবে হনুমানে ও সেই অন্তরে সীতারাম দেখায়। দাস্যভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। এই কৃষ্ণ প্রেম সকলে কি পায়? যে পাইরে তারা পদে পদে পায়। এই কৃষ্ণ প্রেম সকলে কি পায়? তাহলে এমন মানুষ একটু আগে আমাকে দেখতে আসছে, ওখান থেকে 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছে। ওরা কীর্তনে অংশগ্রহণ করার জন্য, সাধু সঙ্গ করার জন্য। আবার পাশের বাড়ির মানুষ করে ফ্যান চালাইয়া বাতাস কাচ্ছে, হরি নামে আসার তার মন নাই। হরিবল, এরকম আছে না? এই জায়গার কথা না, বহু জায়গায় দেখেছি। তাহলে সে আসল কথাটা বলে গিয়েছে। মাতৃগর্ভে ছিলাম আমি 10 মাস 10 দিন, আমার দেহ করলো গঠন, মায়ের দেহ করে কিন। 5ম মাসে মাতৃগর্ভে গো আমার পঞ্চ ফুল ফুটিল। 7ম মাসে মাতৃগর্ভে ভগবান স্মৃতি শক্তি দিল। 7 মাসের দিনে প্রত্যেক মানুষকে ভগবান মাতৃগর্ভে স্মৃতি শক্তি দেয়। এই কথাটা মাথায় হাত দিয়ে বলেন তো, কয়বার দিনে মনে হয়? একবারও না। কেন হয় না? আমি সংসারে আসি আসল কথাটা বলে গিয়েছি, মনে পড়ে না। হস্তপদ বন্ধন ছিল গো ওই আমার মায়ের উদরে। আমারে কে করিল বন্ধন মুছন, কে আনলো সংসারে। যেদিন মাতৃগর্ভে আমার হাত পাও বাঁধা ছিল, সেদিন ভগবান বলছে তোমার মায়ের গর্ভে আমি প্রবেশ করিয়া কারেন্টের তারের মতো কালেকশন দিয়া 7 মাস পরে যেদিন 7 বক্ষণ হলো, আমি নিজের হাতে তোমার মাতৃগর্ভে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি ভগবান। মাতৃগর্ভে সন্তানকে খাবারের ব্যবস্থা করতে পারবে এমন কোন মানুষ, কোন বৈজ্ঞানিক, কোন ডাক্তার আজও সৃষ্টি হয় নাই। না হয়েছে? এই বাড়িতে তো একজন ডাক্তার বাবু আছেন, আপনি জিজ্ঞেস করেন। এটা কার কৌশল? এটা ভগবানের কৌশল। আমি নিজের হাতে তোমার মায়ের গর্ভে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। সেদিন বলেছিলাম যাও তুমি মায়ের সংসারে চলে যাও, কিন্তু আমাকে তুমি ভুলো না। আমি কথাও দিয়েছিলাম প্রভু আমি তোমাকে ভুলবো না। কিন্তু সুখের আদি সাহায্যে জীবনটাকে প্রবাহিত করে দেয় মানুষ। যখন দলজন হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, অহংকারে সেই আসল কথাটা ভুলে যায়।
এই জন্য কোন গুরু যদি শিষ্যর বাড়িতে মন্ত্র দিতে যায়, গুরু প্রথম ডাক দিয়ে বলবে তোমার মা বাবা কোথায়? তুমি প্রণাম করো দুইজনের পায়। মা বাবাকে রাখলে ভক্তি, তোমার মিলবে সর্বশক্তি। তা না হলে গুরু ভজন কৃষ্ণ ভজন হয় না বসুধায়। গৌর হরিবল। কেন হয় না? ওই জায়গাটা আসল ধরে রাখতে হবে। এই জন্য গুরু বলেছেন, ও মনরে ও দয়াল দয়াল গুরু যারে, গুরু যারে দয়া করে দিবি জ্বালাইয়ার মন অমনন্দ কারে, শিকায় তারে অসাধ্য সাধনা। একটু গুরু বলে প্রেম ধ্বনি দিবেন না, উলুধ্বনি দিবেন না? জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আস্তে আস্তে বাবা, তোমাদের গরম লাগছে, একটু কষ্ট হবে, কষ্ট হোক। আমরা কার জন্য কষ্ট করতেছি? ভগবানের জন্য। এটাই তো বলবেন, কার জন্য কষ্ট করতেছি? কার জন্য? একটু জোরে বলো, কার জন্য? মিথ্যা কথা। ভগবানের জন্য কষ্ট করতে হয় না। ভগবানের জন্য আমরা কষ্ট করব কেন? আমার জন্য আমি কষ্ট করতেছি। আমার জন্য কি? যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, এই সুন্দর পৃথিবীতে আমি থাকবো না। আমার গায়ের দামি পোশাক খুলে আমার ছেলে, আমার ভাই বন্ধু সকলে মিলে যেদিন তুলসীর তলে সজ্জিত করিয়া, গায়ে হলুদ দিয়ে, দু চোখে তুলসীর পাতা দিয়ে, পাশের পালকিতে তুলে আমার আত্মীয় পরিজন যেদিন আমার শ্মশান ঘাটে নিয়ে যাব, সেদিন আমার গোবিন্দ বিনে আমার আপন বলতে আর কেউ থাকবে না। সেদিন গুরু যদি কান্ডারি হয়, তাহলে তোমাকে ভব নদী পার করে দিবে। আর তোমার প্রতি যদি গুরু রুষ্ট হয়ে যায়, হবে না। এই জন্য আমার ওই জায়গায় গানটা একটু মন দিয়ে শুনেন। ও মনরে মনরে ও দয়াল গুরু যারে, ছোট করে বাজাওয়াটা একটু কম টন। গুরু যারে দয়া করে দিবি জ্বালাইয়ার মন অসায়ন্দ কারে, শিকায় গুরু ও তারে অসাধ্য সাধনা। ও তোমার জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু হইবে, হইবে বারণ রে। ও তোমার জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু হইবে, হইবে বারণ রে। এই ববের যন্ত্রণায় ও তোমার আশা যাওয়া, বারে বারে আর হবে না। তুমি নীলে গুরুর, গুরুর উপাসনা। আমি গুরুস্তুতি করতে গিয়ে কারেন্টটা চলে গিয়েছিল, এর জন্য আমার মনের তৃপ্তি হয় নাই। আবার আমি গুরুতত্ত্বটা বোঝাতে চেষ্টা করছি। এটা বলি আমরা, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এই দেহ পচা দেহ, গৌরব কিসের বাই? আরে মাটির দেহ কাঠি হয়ে যায়, তোমার মাটির দেহ একদিন হবে সোনারে। ওরে তোমার মাটির দেহ একদিন হবে সোনা, তুমি নীলে গুরুর, গুরুর উপাসনা। কে বলছে মাটি থাকবে? মাটির দেহ সোনা হয়ে যাবে।
অনেক মা বাবার মাথার চুল পেকে গিয়েছে, নিজেই দীক্ষা নিতে সময় পায় না, আর সন্তান কখন নিবে এমন মানুষও দেখেছি জীবনে। একজন বলছে সময় থাকতে তুমি গুরুর কাছে আশ্রয় নিতে হবে। তারপর বলছে এই কাজটা যদি না করেন তাহলে আপনার কি কি বিপদ হতে পারে, আপনার সংসারে কি কি সংকট দেখা দিতে পারে, এটা পরিষ্কার করে বলে দিয়েছে। মহাপ্রভু এমনিই তো আর 24 বছরে গুরুর কাছে দীক্ষা নেয় না, এটার কারণ আছে। বিনা কারণে তিনি গুরু আশ্রয় নেয় নাই, যে আপনার গুরু কৃপা না হলে কি কি সংকট ঘটতে পারে। ও মনরে ও তুমি জন্ম লইয়া মানব কুলে কেন অহংকারে তুই করে বসে রইলে, এই মানব জমি আবাদ করলে না। আমি সংকটের কথা বলেছিলাম, কি কি সংকট হতে পারে। আবাদ কি? জমিতে বীজ রোপণ করলে যেমন আগে জমিটা পরিষ্কার করতে হয়, এই জমিতে বীজ রোপণ করলে তখন সেই জমিতে ভালো ফসল ধরে। তাই গুরুর কাছে দীক্ষা নেওয়ার আগে গুরুকে বলতে হয় হাত জোড় করে প্রণাম করে, গুরুদেব তুমি মন্ত্র আমাকে দেওয়ার আগে আমার দেহ জমিকে তুমি পরিষ্কার করে দাও প্রভু। আমার এই দেহে আবর্জনায় ভরা প্রভু, আমার দেহ জমিটাকে পরিষ্কার করে তারপরে তুমি বীজ বপন করো। আবর্জনাতে বীজ রোপণ করলে যেমন ফসল হয় না, তেমনি দেহ পরিষ্কার করে শুদ্ধ না করে বীজ বপন করিলে তার গুরু দীক্ষা নেওয়া সফল হয় না। অমনরে তুমি জন্ম লইয়া মানব কুলে অহংকারে তুই করে বসে রইলে, তোমার মানব জমি আবাদ করলে না। ও তোমার গুরু কৃপা না হইলে রে অমন রে অমন তোমার সুবৃক কেউ ফল ধরবে না, তোমার সুবৃক কেউ ফল ধরবে না নীলে গুরুর উপাসনা। দাও মাটির দেহ হবে সোনারে, ওরে হবে সোনা মাটির দেহ, তোমার হবে সোনা নীলে গুরু ওরে উপাসনা। আস্তে কি বলেছে? জন্ম নিয়ে মানব কুলে অহংকারে ভুলে রইলে, মানব জমিন আবাদ করলি না। আপনারা দেখবেন আপনাদের এলাকাতে ইসকন দেখছেন তো, ইসকনের পথ-যারা ইসকন আছে না? আপনি যুগলটিলা, আমার বাসা যেখানে উসমানীর পাশে, তার পাশেই যুগলটিলা মন্দির, ইসকনের প্রতিষ্ঠান, কৃষ্ণ ভাবন নামিত সংঘ আন্তর্জাতিক। আপনি যত বড় রাজার ছেলে হন, আপনি ইসকন মন্দিরে গিয়া যদি বলেন আমি একজন রাজার ছেলে, আমি দীক্ষা নিতে এসেছি, আমাকে মন্ত্র দাও, সাথে সাথে আপনাকে মন্ত্র দিবে না। এটা প্রমাণ করা। ওরা কি বলবে জানেন? বলবো তুমি দীক্ষা নিতে আসছো, আমাদের কাছে আশ্রয় নিতে আসছো, তুমি 1 বছর নিরামিষ খাও, মালা জপ করো, তোমার দেহ জমি আগে পরিষ্কার করো। 1 বছর নিরামিষ খাও, মালা জপ করো, মালা জপ করিতে করিতে যেদিন এই নামের শক্তিতে যেদিন তোমার দেহ জমিটা পরিষ্কার হবে, উপযুক্ত হবে, সেই দিন তোমার কর্ণে আমি মহামন্ত্র দেব। হরিবল। আর কোন গুরু আছে মা বাবার আদেশও লাগে না, দাঁড়াইয়ে বলে বাবা কোন রকম দীক্ষাটা নিয়ে যা, কোন রকম দাঁড় করেই
কিছু জিজ্ঞাসা করলো কিছু না করে তার করে মন্ত্র দিয়া কয় তোমার শিষ্য। এইভাবে হবে না। গুরু মানে কি? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। দীক্ষা মানে কি? যদি কেউ প্রশ্ন করে আপনাদের, আচ্ছা কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তোলা দিন। গুরু দীক্ষা কারা কারা নিয়েছেন? গুরু দীক্ষা যারা যারা নিয়েছেন সবাই হাত তোলা দিয়েছেন তো? তাহলে মোটামুটি 100-র মধ্যে 95% হাত তোলা দেওয়া হয়েছে। তাহলে আপনারা সবাই গুরু দীক্ষা নিয়েছেন। নামান, হাত নামান। এখন আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাদেরকে। যদি কেউ জিজ্ঞেস করে আপনারা যে গুরু দীক্ষা নিলেন, দীক্ষা এই কথার অর্থ কি? দীক্ষা মানে কি? কি বলবো আপনারা? আস্তে বাবা, এগুলো জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি কীর্তন করি। আমার যদি কেউ প্রশ্ন করে মিন্টু সরকার কীর্তন মানে কি, কীর্তন করার কারণ কি, কীর্তন শুনলে কি হয়, ওখানে এইটা যদি আমি না বলতে পারি তাহলে আমার কীর্তন করা সফল হবে? বিফলে যাবে। তো আপনারা যারা হাত তোলা দিয়েছেন, দীক্ষা নিয়েছেন গুরুর কাছে, এখন আমি বললাম বলেন তো, যদি কেউ জিজ্ঞেস করে কোনোদিন মা তুমি দীক্ষা নিয়েছো? বলে হ্যাঁ। বলে দীক্ষা মানে কি? তোমার গুরু কি বললো? দীক্ষা দিয়ে বললো না যে দীক্ষা শব্দের অর্থ কি? কি বলেছে আপনারা একজন বলেন তো হাত তোলা দিয়ে, বলেন। কেউ বলতে পারবেন না? হরি বল। এই জন্য গুরু যদি সাঁতার না জানে, আরেক শিষ্যরে যদি নদী থেকে উঠাইতে চায়, সাগর থেকে যদি উঠাইতে চায়, গুরু তো সাঁতার জানে না, আর সাঁতার না জানা যদি দীক্ষা দিয়ে মনে করে আমার শিষ্যকে বাঁচাইতে গুরু যদি সাঁতারে নামে, তাহলে গুরু মরবে, শিষ্যও মরবে। হরি বল। গুরু দীক্ষা দিয়ে শিষ্যকে সাঁতার শিখাতে হয়। সাঁতার শিখলেই তুমি বব নদী পার হয়ে চলে যাবে। গৌর হরিবল। সাঁতার না জানলে কি নদী পার হওয়া যায়? তাহলে আপনাদেরকে বললাম, আপনারা অনেকে হাত তোলা দিয়েছেন। এই বাচ্চাটাকে আর একটু বসান, বসো বাবা, বসো 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 বাবা। আপনাদের বললাম দীক্ষা মানে কি, কেউ তো বলতে পারলেন না। দীক্ষা মানে একটা সুন্দর শব্দ। এটা যদি কেউ বলে দীক্ষা মানে কি, আপনারা বলবেন দীক্ষা মানে হলো দিব্য জ্ঞান দান করা। এখন দিব্য জ্ঞান কি আরেকটা প্রশ্ন। যদি বলে দীক্ষা মানে কি, দীক্ষা মানে দিব্য জ্ঞান দান করা। দিব্য জ্ঞান মানে আমার এই চর্মচক্ষুর মধ্যখানে একটা জ্ঞান চক্ষু আছে। এই জ্ঞান চক্ষুকে পুষ্পটিত করে ভাগবত তত্ত্ব শাস্ত্র সরিয়ে কুলকুণ্ডলীকে জাগিয়ে এই কুণ্ডলী নাভি বলে কুণ্ডলীকে সৃষ্টি করে, ক্রিয়া সৃষ্টি করে পরম ব্রহ্মের সাথে যুক্ত হওয়া, তারে বলে দীক্ষার সহিত পরক্রিয়া। আমি আরেকটা মূল্যবান কথা বলে দিলাম, এটা লজ্জার কথা নয়। ও মাসিমা একটা আমার দিকে তাকাবে। আমরা বলি না পরক্রিয়া, পরক্রিয়া, এটা শুনছেন শব্দটা? হাত পা বাঁধিয়া পুলিশে শাস্তি দেয়, কয় পরক্রিয়া করে, এটা নাম বলে পরক্রিয়া। আরে পরক্রিয়া শব্দই তো বুঝে না। পরক্রিয়া কি? নিজের নাভি মূলে কুণ্ডলী ক্রিয়া সৃষ্টি করে পরম ব্রহ্মের সাথে যুক্ত হওয়াকে পরক্রিয়া বলা হয়। পর শব্দ হলো পরম ব্রহ্ম, ওই পরম ব্রহ্মের সাথে যুক্ত হওয়াকে পরক্রিয়া বলা হয়। হরিবল। আর সাধারণ মানুষ কি বলে, এই জন্য কীর্তন ভিতরে ঢুকে শুনতে হয়, দেখা দেখি মুখস্থ শুনবেন না। পরক্রিয়া কথা কত সুন্দর, কিন্তু লোক সমাজে যেটা শিক্ষা দেয়, যেটার জন্য শাস্তি দেয়, সেটা পরক্রিয়া না, এটা কাম সাগরে পাড়ি দেওয়া। এই যে মানব দেহ করনিরূপণ চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তাহার মধ্যে দর্শনীয় লইবে গড়িয়া, নাভি মূলে দিগল পদ্ম রক্ষাঞ্জল আঁকি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম দিল রাখি, হৃৎপদ্মে বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী দল দল নাভি মূলে, নাভি নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর, তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি,
৭২,০০০ নারী, তাতে আছে ৮টি। ৩২৪-এর মধ্যে ৩২ নারী দেখো, বিশ্বদল নামে ইহা হয়েছে উল্লেখ। বামবাগে হিরায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা ছত্রবেদী হইয়া, তাহার মধ্যে আরেকটা নারী যাতায়াত করে। চিত্রা নারী বলে, মহাজন বলে তাকে তারে। তাহার মধ্যে কুহু নারী প্রবাহিত হয়, অকান্দিয়া রস ধরে ত্রিদারায়। কারুম্মামৃত লাবণ্যামৃত রস, এক বিন্দু পান করিলে মন হইয়া যায় বশ। দীক্ষা গুরু আরে দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, সাধু জনার স্থান হই বাইরে গৃহতে বৃন্দাবন। শিরাদিকা হই যে তা প্রেমের মহাজন, সেই প্রেমাস্বাদিতে জানে রাধা ঠাকুরানী। প্রেমানন্দে সবাই করে রাধা নামের ধ্বনি। এই যে মানব তত্ত্ব যেই জনে জানে, হায়রে নর লুকে আরে তুচ্ছ তারে দেব লুকে মানে গো, দেব লুকে মানে। লুকে তুচ্ছ তারে দেব লুকে মানে গো, দেব লুকে মানে। হায়রে নর লুকে তুচ্ছ তারে দেব লুকে মানে গো, দেব লুকে মানে। ও হায়রে লুকে তুচ্ছ তারে দেব লুকে মানে গো, দেব লুকে মানে। ও শুধু তারা জানে, তারাই জানে, ও শুধু তারাই জানে, তারাই জানে। যারা গুরু চরণে প্রাণ সপেছে, তারা জানে, তারা জানে। ও যারা গুরু চরণে প্রাণ সপেছে, তারা জানে, তারাই জানে। ও যারা গৌরাঙ্গ চরণে প্রাণ সপেছে, তারা জানে, তারাই ও জানে। যারা